পেঁয়াজের আমদানি তো প্রতিনিয়ত হচ্ছে, ন্যায্য দাম মিলছে না। কৃষকদের আমদানি অনুযায়ী কৃষকরা জানিয়েছেন আরো 1 মাস 20 দিন থেকে 25 দিন কিংবা 1 মাস 10 দিন পর্যন্ত থাকার সম্ভাবনা এই মুড়ি কাটা পেঁয়াজ দেশে, এবং তারপরে আসবে কিংবা দেখা মিলবে আবার নতুন করে হালি পেঁয়াজ। সবশেষ এই পেঁয়াজের দরদাম জানাবো, যুক্ত হচ্ছি এবং আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে প্লাস কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমি মোহাম্মদ আতিয়ার রহমান। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? আমি মেহেরপুর থেকে আসছি। আচ্ছা, এই যে মিঠু, এখানে মিঠু লেখা আছে, এই পেঁয়াজগুলো কার? আমার। আপনার? জি আসলে কি আপনি আনছেন? জি জি নিজে আবাদ করেছেন? জি। আমার তো মনে হয় না, আপনার তো খুব ইয়াং বয় মনে হচ্ছে যে আপনি পেঁয়াজ আবাদ করবেন। না, পেঁয়াজ আমার আবাদ করা। আবাদ করেছেন? জি। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এই যে এখন যে পেঁয়াজ আনছেন, আবাদ করেছেন, কত বিঘা আবাদ করেছেন? 5 বিঘা। 5 বিঘা। সার, বিষ, কীটনাশক কৃষক দাবি করে যারা বড় বড় নেতা, এরা এরা পায়, উপর লেভেল থেকে কীটনাশক পায় আর কৃষকের হাত পর্যন্ত পৌঁছায় না। না, সার বিষ কীটনাশক কোনো নেতাই কৃষকের কাছে দেয় না বা এগুলো পাওয়া যায় না, কিনে নিতে হয় বাজার থেকে। আচ্ছা, এগুলো অধিক মূল্যে। কিনে নিতে হয়। জি। তাহলে আমাদেরকে তাহলে কেন বা এই প্রতিশ্রুতি দিচ্ছে কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে ক্লাস করাবে, কৃষি আহ, উৎপাদনের বিষয়ে সার, বিষ, কীটনাশক দিয়ে সাহায্য করবে? তাহলে এইসব প্রতিশ্রুতি আমাদেরকে কেনই বা দিচ্ছে, কেনই বা আমাদেরকে তাদের প্রতি আগ্রাসন করছে, আগ্রহী করছে, কিন্তু আমাদের কোনো উপকারে আসছে না? আসলে সরকার সবসময় তার নিজের বা যারা এটার কর্মকর্তা আছে তাদের নিজের স্বার্থের জন্য এটা করে থাকে। কৃষকের উপকার কেউই চায় না। যদি কৃষকের উপকার চাইতো তাহলে কৃষকের যখন মুড়ি কাটা পেঁয়াজ হয়েছে ঠিক সেই মুহূর্তে সরকার আইপি দিয়ে কৃষকের এই ক্ষতিটা করে দিল। অর্থাৎ কৃষক এখন একটা মুড়ি কাটা পেঁয়াজ যদি শুধু খেতে থেকে তুলতে হয়, একটা খেতে থেকে তুললে তার 8 টাকা খরচ আছে। আর মুড়ি কাটা পেঁয়াজের এই মাথা থেকে ও মাথা গুঁড়া কাটা 80 টাকা মন, অর্থাৎ পার কেজি 2 টাকা। আচ্ছা। বস্তাটা খ্যাপি মাঠে থেকে রাস্তায় নিয়ে আসতে খরচ আছে, সব মিলায় 10 টাকা তার খরচ হয়ে যায়। তা আমরা এটা বিক্রি করতেছি 33 টাকা 34 টাকা পার কেজি। এখানে বাদ দিলে থাকে 22 টাকা 25 টাকা থাকে, বাকি সবই খরচে লস। চলে যায়, লস, অর্থাৎ ব্যাপক লস। এটা মিনিমাম 50 টাকা বিক্রি করতে পারলে কৃষক কিছুটা প্রফিট পাবে। মানে হবে। হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিছুটা প্রফিট হবে, পাবে। ন্যায্য দাম তো আর আগের মতো তো দেখা যাবে না। না, ন্যায্য দাম কোনোভাবে এখন এই বাজারে সম্ভব হচ্ছে না। যদি এখনো কিছু আইপি দেওয়া আছে, যেটা ডেটা আছে, ওইটা যদি নির্দিষ্ট যে বলা হয় যে না আগামীকালকে থেকেই এয়ার ইন্ডিয়ান পেঁয়াজ আসবে না, এখনো প্রতিদিনই বর্ডারে পেঁয়াজ আসতেছে, আমাদের এটা খবর আছে প্রতিদিন। এটা যদি না আসে তাহলে তারপরেও এখনো এটা সম্ভব যে একটু বাজারটা হয়তো কিছু মূল্য কিছু পাবে। সবাই হয়তো 2 বিঘা থাকলে 1 বিঘা তুলছে, 1 বিঘা আছে সামনে, হয়তো একটু ভালো আশা করছে, কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কম, কারণ এখনো আইপি না দিলেও আইপির ডেট রয়ে গেছে। এই ডেট অনুযায়ী এখনো পেঁয়াজ আসতেছে। আচ্ছা, এই পেঁয়াজ বন্ধ হবে কবে? বন্ধ হবে কবে? ডেট 31 মার্চ পর্যন্ত তারা ডেটটা দিচ্ছে না, লাস্ট। এই এই মুড়ি পর্যন্ত কাটা যদি মুড়ি কাটা পেঁয়াজ মানে শেষ হয়ে যাবে কবে? আর মুড়ি কতদিন কাটা আছে? এখনো 1 মাস মানে রেগুলার থাকবে 1 মাস। আর বাকি 20 দিন টুকটাক টুকটাক টুকটাক। বাকি আরো তাহলে কিছুদিন থাকবে যাদের একটু লেটে লাগাইছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ভাই, আজকে কত বিক্রি করলেন এই পেঁয়াজ? আজকে 35 টাকা বিক্রি হয়েছে, বিক্রি করার চেষ্টা করতেছে 35 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর সর্বনিম্ন কত বিক্রি হয়েছে? সর্বনিম্ন 32 টাকা বিক্রি হয়েছে। 32 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার প্রশ্ন এখানে একটু আছে ভাইজান, যেমন রসুনের কি অবস্থা? রসুন এ ব্যাপারে আমার নাই, যেহেতু রসুন আমরা লাগাইছি, আমাদের এখনো রসুন হয় নাই, কিন্তু এটা ব্যাপারে আমার আইডিয়া নাই রসুন। কিন্তু বাজারে কত চলছে সেটা তো কি? বাজারে এই পাশের দোকানে আমি এমনি জিজ্ঞেস করলাম রসুন কত করে, তো ওরা দেখলাম 42 টাকা 38 টাকা এরকম বিক্রি করতেছে। দেশি রসুন বিক্রি করছিল। আচ্ছা, এই দামে বিক্রি হচ্ছে? এরকম পাইকারি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা ঢাকা শ্যামবাজার থেকে।